নমস্কার, পুরবী নিউজে আপনাদের স্বাগত। আমি মিষ্টি রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত 2 বাইক আরোহী। বল খেলতে গিয়ে বোম ফেটে গুরুতরভাবে জখম 2 শিশু। ড্রেনের মধ্যে মৃতদেহ, তদন্তে বারাসাত থানার পুলিশ। ছাত্রের পরিবারের সাথে নিগৃহীত গৃহশিক্ষক, ঘটনাটি ঘটেছে সল্টলেক এসি ব্লকে। এবার আসছে বিস্তারিত খবরে। বনগাঁ থানা এলাকায় বনগাঁ চাকদা সড়কের উপর চাপাবেরিয়ায় বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত 2 বাইক আরোহী। ইমারতি দ্রব্য বোঝাই ট্রাক চাকদার দিক থেকে বনগাঁর দিকে ও বাইক আরোহীরা বনগাঁর দিক থেকে চাকদার দিকে যাচ্ছিল। দ্রুত গতিতে আসা ট্রাকটি সরাসরি মোটরসাইকেলে ধাক্কা মারলে মারা যান ওই দম্পতি। স্থানীয়রা মৃতদেহ আটকে রেখে কিছুক্ষণ বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে বনগাঁ থানার পুলিশ এসে মৃতদেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। ঘাতক গাড়িটিকে পুলিশ আটক করলেও চালক পলাতক। পুরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট। বল খেলতে গিয়ে বোমা ফেটে গুরুতরভাবে জখম 2 শিশু। ঘটনাটি ঘটেছে দত্তপুকুর চালতাবেরিয়া সারদাপল্লী এলাকায়। বাপ্পা পাল ও সুফল সাহা নামে জখম হওয়া 2টি শিশুর আনুমানিক বয়স 12 থেকে 14 বছর। আশঙ্কাজনক অবস্থায় 2টি শিশুকেই আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনা সম্পর্কে ননীগোপাল সাহা জানাচ্ছেন, হঠাৎ করে ওই কৌটা পাইছে, কৌটা পেয়ে মানে পিঠেগুলো খুলে এই পাঁচিলির সঙ্গে মারছে। মারাইতেই অ্যাক্সিডেন্টটা। একজনে শুনলাম যে হাতে। কারা মারলো? ওই বাচ্চারাই। ওরা খুলতে গিয়েছিল, কি আছে না কি এর মধ্যে আছে ওরা তো চিনতেও পারিনি, বুঝতেও পারিনি। ওই দেওয়ালে মারছে, বাস্ট হয়ে গেছে। কজন আহত হয়েছে? 2 জন। একজনের বুকে লাগছে, মাংস কতটা মানে পুড়িয়ে গেছে, আর একজনের মানে ডানা হাতে একটা হাত বাদ দেওয়া লাগবে। আরজিকল বারাসাত থেকে আরজিকল নাম কি? একটার নাম সুফল আর একটার নাম হচ্ছে বাপ্পা পাল আর সুফল সাহা। এর বয়স কত? বয়স 12 থেকে 14 ভিতরে। 12-14 মধ্যে দুজনেই এখন আরজিকল আছে। মানে ওইটা কি ওখানে কি একটাই বোম ছিল কি আরো আছে কি মনে? না, একটা ছিল আর একটা শুনছি যে এখানে ফেলে একটা বাচ্চা ছেলে ফেলে দিয়েছে। কি বা কারা রাখতে পারে এই এলাকায়? এই এলাকায় মানে দুষ্কৃতির কোনো কারবার নেই, চোখেও বাঁধে না, কিন্তু কোথার থেকে আসলো, কিভাবে আসলো, এটাই তো একটা টেনশনের বিষয়। মানে ওটা কি কৌটো বোমা? হ্যাঁ, কৌটো বোমা। আশ্চর্য বিষয় যে এই ধরনের ঘটনা এই এলাকায় কোনোদিন ঘটেনি। হঠাৎ করে কিভাবে কি আসলো, কোথায় আসলো, এটাই তো একটা টেনশনের বিষয়, বললাম না। খেলার সাথে সুজন দাস ঘটনাটি সবিস্তারে জানালেন। আওয়াজ পেয়েছিলাম, বহুত জোরে আওয়াজ হয়েছে। আওয়াজ পেয়ে ছুটে এলি নাকি? হ্যাঁ, আওয়াজ পেয়ে আমরা আশেপাশে সবাই তো ছুটে এসেছে। হ্যাঁ, রক্ত বহুত পড়েছে সামনে গিয়ে দেখতে পেলাম। কি হাত উড়ে গেছে না কি? হাতে এই তো হাড়গোড় দেখা যাচ্ছে, মানে মাংসটা পুরো মাংস আর এইখানেই, আর হালকা বুকে লেগেছে একটু, হালকা একটু মুখে ঢুকে, আর ওই অবধি যে মা বলেছিলেন হাত দুটো পুরো উড়ে গেছে একদম। একটা বেশি ডানারটা কেটে অত সব বাদ দিয়ে দিয়েছে। পুরবী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট। সুপার মাইন্ড ব্লোয়িং। ক্লাসিক মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল খাবরার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। এক ঝলকে আমাকে ছুঁয়ে গেল যে, 2 চোখ ফেরাতেই দেখি নেই সে। যাচ্ছি ভেসে ভালো লাগার আবেশে,
পাগল করে দিয়ে সে আমার কাছে। নিউ ফ্যাশন কর্নারের নবতম সংযোজন এক্সক্লুসিভ লেডিস শোরুম, দেখলেই লাইভ। নিউ ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। বারাসাত নবপল্লীতে ড্রেনের মধ্যে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি। ঘটনাস্থল থেকে মৃতদেহটিকে উদ্ধার করে পুলিশ। মৃত্যুর তদন্তে বারাসাত থানায় পুলিশ। ছাত্রের পরিবারের হাতে নিগৃহীত গৃহশিক্ষক। ইঞ্জিনিয়ারিং কলেজের এই ছাত্র পড়তে আসতো শিক্ষক সুরজিৎ দাসের বাড়িতে। ছাত্রকে পড়তে আসতে না করায় বিবাদ শুরু হয় ছাত্রের বাবা স্বপন কুমার ও শিক্ষক সুরজিৎ দাসের সাথে। গৃহশিক্ষক সুরজিৎ দাস মারধর ও ভাঙচুরের অভিযোগ আনেন অভিভাবক স্বপন কুমার বেজের উপর। তারই অভিযোগের ভিত্তিতে বিধাননগর থানা অভিভাবক স্বপন কুমার বেজকে গ্রেফতার করে। আজকে সকালে পড়ছিল, সেই ছেলেটি সবে ভর্তি হয়েছে, দিন 3 পড়েছে। তো আমি দিন 3 পড়ানোর পরে আমার যেটা মনে হয়েছে যে ছেলেটি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কম্পিটেন্ট নয়। তো আমি ছেলেটিকে বলেছি যে তোমার বাবাকে একটু বলো ডেকে আনো। ছেলেটি ডেকে এনেছে বাবাকে, মানে মোটামুটি ডেকে আসার পরে আমি বলেছিলাম কম্পিটেন্ট নয়, তো শুধু শুধু এখানে পয়সা খরচ করবেন কেন, আপনি ওকে নিয়ে যান। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট। ম্যাক্স পাওয়ার দারুণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। পুজো সাজ ফ্যাশন হাইক, সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট, মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস, আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া। ঠাম্মি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস, অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না, তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। ঠাম্মি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কাট পিস সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। ধামাকা অফার আগামী 15ই ফাল্গুন থেকে শাড়ি ও শুটিং শার্টিং এর উপর আপ টু 50% অফ। এছাড়াও রয়েছে বিশেষ আকর্ষণ, পয়লা চৈত্র থেকে একটা চুড়িদারের পিসের সাথে একটা সম্পূর্ণ ফ্রি অফার শুধুমাত্র নিউ কৃষ্ণা স্টোরসে। নিউ কৃষ্ণা স্টোরস, যশোর রোড, হাবড়া। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরাজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি। ফোন 9732830616, 9614849467। Roy Electronics, reliable house of electrical and electronics goods. SK Gupta Road, Harthuba, Habra. Contact number 03216252653. পুলিশ সূত্রের খবর অনুযায়ী জ্যোতিষী জয়ন্ত ভট্টাচার্যের খুনের কিনারা করল খড়দহ থানার পুলিশ। মৃত জয়ন্ত ভট্টাচার্যের স্ত্রী জুই ভট্টাচার্যের অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতার।
জ্যোতিষী জয়ন্ত ভট্টাচার্যের খুনের কিনারা করল খড়দহ থানার পুলিশ। সূত্রের খবর অনুযায়ী গত 17 ফেব্রুয়ারি দুপুরে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান জয়ন্তবাবু। এরপর তিনি আর বাড়ি ফেরেননি বা কোনো রকম যোগাযোগও পাওয়া যায়নি। খোঁজ না পেয়ে জয়ন্তবাবুর পরিবার খড়দহ থানায় মিসিং ডায়েরি করেন। এরপর 19 তারিখে পুকুরে জয়ন্তবাবুর মৃতদেহটি পাওয়া যায়। মৃত জয়ন্তবাবুর স্ত্রী জুই ভট্টাচার্যের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। জয়ন্তবাবুর স্ত্রী এবং তার পরিবার জয়ন্তবাবুর ক্লায়েন্ট মিতা আচার্য এবং স্বামী সমর আচার্যের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করেন। তাদের এই অভিযোগের ভিত্তিতে মিতা আচার্যকে পুলিশ গ্রেফতার করলেও খবর পেয়ে পালিয়ে যান মিতার স্বামী সমর আচার্য। পরে অবশ্য খড়দহ থানার পুলিশ সমর আচার্য, বিশ্বজিৎ নন্দী, শ্রাবণী নন্দী নামে আরও 3 জনকে এই খুনের ঘটনায় জড়িয়ে থাকতে পারে সন্দেহে গ্রেফতার করেন। যদিও রহস্যের ঘোর এখনও কাটেনি, কারণ প্রাথমিক তদন্তের অনুমান খুনের নেপথ্যে রয়েছে অবৈধ সম্পর্ক ও টাকা লেনদেনের ব্যাপার। সূত্রের খবর, এই ঘটনায় একজন মহিলা সহ 3 জন এবং সন্ধ্যায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সকলকেই ব্যারাকপুর আদালতে তোলা হবে। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট। সমকাল আয়োজিত কবিতার অনুষ্ঠান কবিতার আকাশে রামধনু অনুষ্ঠিত হলো হাবড়া কলতান প্রেক্ষাগৃহে। সমকালের পক্ষে বাসুদেব নন্দী জানালেন, বছর ধরে অনুষ্ঠানটা করছি। প্রত্যেক বছর সমকালের ব্যানারে নানান ধরনের অনুষ্ঠান হয়, মানে আবৃত্তির অনুষ্ঠান, নানা নাম দিয়ে। প্রায় এবছর আমরা 130 জনের মতো ছেলে মেয়ে নিয়ে মঞ্চেটা অনুষ্ঠান করছি। প্রত্যেক বছরই করি, কিন্তু এত মানুষের সাড়া পাই আমরা এটা ভাবতেই পারি না। কবিতার জন্য এত মানুষ আসে, এটা আমাদের খুব আনন্দের, খুব গর্বের। এটা কবিতার জন্য এত মানুষ। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।